আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি সহজ মোমো রেসিপি নিয়ে। পুরের জন্য যা যা নিয়েছি: বরবটি, পেঁপে, গাজর, মাংস কিমা, পেঁয়াজ, কাঁচামরিচ। মশলা হিসেবে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলা, সয়া সস, পরিমাণ মতো লবণ এবং তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। পুর দুইভাবে তৈরি করা যায়। আপনি চাইলে সবগুলো উপকরণ চুলায় ভেজে নিতে পারেন অথবা এমন কাঁচা অবস্থায় ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। ডোয়ের জন্য পরিমাণ মতো আটা বা ময়দা নিতে পারেন। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি মিশিয়ে ময়ান দিন এবং নরম খামির তৈরি করুন। ঠিক মতো ময়ান হলে হাতে কোনো ময়ান বা খামির লাগবে না। একটা লুচির জন্য যে পরিমাণ খামির নিয়ে থাকেন ওই সাইজে ছোট ছোট করে গোলা কেটে নিতে হবে। এখন রুটির মতো করে বেলে নিন, তবে খেয়াল রাখবেন যেন বেশি পাতলা না হয়ে যায়। একটু মোটা করে বেলে নেবেন। এরপর নিজ ইচ্ছে মতো মোমোর ভাজ বা কুচি করতে পারেন। আমি আমার পছন্দ মতো দুটা দেখিয়েছি, যেগুলো আমার কাছে সহজ লেগেছে। এছাড়াও আরও অনেক ডিজাইন রয়েছে। প্রথমে চাপ দিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে, এরপর সাইড দিয়ে কুচিগুলো দিয়ে দিব। আপনারা একটু খেয়াল করলেই পারবেন। এইভাবে ডিজাইন দিয়ে আপনি আপনার মোমোগুলো তৈরি করে নিতে পারবেন। আমার সবগুলো মোমো রেডি হয়ে গেছে। এখন চলে যাব স্টিমে। মোমোগুলো স্টিম দেওয়ার জন্য দিয়ে দিলাম। মোমো স্টিম করার আগে পাত্রে তেল ব্রাশ করে নিতে পারেন অথবা মোমোর সাথে একটু তেল লাগিয়ে দিতে পারেন, এতে মোমোগুলো উঠাতে সহজ হয়। এখন মোমোগুলো ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে যতক্ষণ না বাইরের আবরণ সিদ্ধ হচ্ছে। বাইরের আবরণ সিদ্ধ হলে ভিতরের পুরটাও সিদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট স্টিম করার পর মোমোগুলো তুলে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল মুখরোচক মোমো। এখন মোমোর সাথে আপনার পছন্দ মতো চাটনি বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন। আমি মোমো ডিপিং সসের সাথে পরিবেশন করলাম। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন সহজে রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।